আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দুর্ঘটনাটি ঘটল একটা বাজার ঠিক 1:06 এরকম সময় আমরা তাৎক্ষণিকভাবে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আমাদের যুবদলের নেতৃবৃন্দ সহ আমাদের রুহুল কবির রিজভী আহমেদ সহ আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ডাক্তার রফিকুল ইসলাম সহ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হওয়ার পর থেকে আমাদের দলীয় সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের যে উদ্ধার কার্যক্রমকে সুন্দরভাবে যাতে আমাদের ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনীর ভাইরা, পুলিশ বাহিনী তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন এবং আমাদের দলীয় নেতাকর্মীরাও আমাদের এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছে এবং রাস্তাঘাট ক্লিয়ার রাখা এবং আমাদের প্রত্যেকটি এখানে উত্তরাতে যে কটা হসপিটাল রয়েছে আমরা সকল হসপিটালে কথা বলেছি, আমাদের দলীয় নেতাকর্মীরা সেখানে রয়েছে যে আমাদের যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দান করার জন্য এবং যারা এখন পর্যন্ত এক্স্যাক্টলি আমরা জানি না যে কতজন হতাহত হয়েছে, বাট আমরা আজকের এই হৃদয় বিদারক যে দুর্ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা অত্যন্ত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা সেই সকল পরিবারকে সমবেদনা জানাচ্ছি যাদের সন্তানরা আজকে এই দুর্ঘটনার কবলে পড়েছে। এবং আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ঘনবসতি এলাকায় এই ধরনের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন এবং অবতরণ এটি আমার কাছে মনে হয়েছে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে এবং আমরা আশা করি এর একটি সুষ্ঠু তদন্ত হবে। সেই তদন্তের মাধ্যমে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা আমাদের এই জনজীবনে যাতে না আসে, এদিকে সকল কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা আহ্বান করব যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কেন এই দুর্ঘটনা ঘটেছে, কোথায় অবহেলা ছিল, কারা এই দায়িত্বহীনতার দায়ভার নিবে, এই সব কিছু মিলিয়ে এই সরকার বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে এই বিষয়টি উল্লেখ করবে। আমরা ইতিমধ্যে এখানে যেটি উল্লেখ করেছি যে অনেক মানুষের ভিতরে একটি উত্তেজনা এবং একটি উদ্বেগ এবং সেখানে অনেক মানুষ, সাধারণ মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে এসছে এই ঘটনায় এবং এখানে আমাদের ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো যাচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্সগুলো যে যাচ্ছে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা, কারণ আমাদের উদ্ধার কার্যক্রম যদি দেরি হয় তাহলে আরও হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে, যার কারণে আমরা সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস ভাইদের সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা রাস্তায় যাতে যানজট না হয় এবং পাশাপাশি আমাদের মেডিকেলগুলোতেও আমাদের নেতাকর্মীরা রয়েছে এবং আমাদের সার্বিকভাবে আমাদের সকল ডাক্তার এবং সকলকে আমরা আহ্বান করছি যে এত হৃদয় বিদারক একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে যে একটি ভয়াবহ অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সকলেই এবং আমাদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে রক্তের জন্য আমরা আহ্বান করেছি যাতে আমাদের এই যারা আহত হয়েছে তাদের যে রক্তের প্রয়োজন হবে সেই রক্তের জন্য যাতে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটি হসপিটালের সামনে ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে তারা রয়েছে, যার যেই পরিমাণ রক্তের প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি সহযোগিতা করার।